প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 6 ট্যালর উপপাদ্য অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা ট্যালর উপপাদ্য বর্ণনাটা কি এবং ট্যালর উপপাদ্যটা প্রমাণ করব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা এই ট্যালর উপপাদ্যের বর্ণনাটা দেখব। তো ট্যালর উপপাদ্যটার বর্ণনা হলো, যদি f of x, f prime of x, f double prime of x dot 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 f to the power n minus 1x এই ফাংশনগুলো যদি a এবং a plus h এই বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং যদি এই ফাংশনগুলি a এবং a plus h খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে ট্যালর উপপাদ্যটা কি হবে? তো ট্যালর উপপাদ্যটা হবে, এটা বর্ণনাটা মনে রাখার জন্য বলতেছি। প্রথমে আমাদের কি দিতে হবে? f of, আচ্ছা তাহলে দেখতে হবে এখানে কোনটা বড় কোনটা ছোট। অর্থাৎ এখানে ব্যবধি a আর a প্লাস h ব্যবধি, h মানে কি, এখানে ব্যবধি দিলাম যে a এবং a প্লাস h। h হলো খুবই ক্ষুদ্র একটা মান, অর্থাৎ কোন একটা এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে সামান্য একটু বৃদ্ধি, সেটা হলো h পরিমাণ, a প্লাস h পরিমাণ। তাহলে অবশ্যই এখানে a প্লাস h জিনিসটা একটু বড়, a থেকে এটা ছোট, a প্লাস h ব্যবধিটা একটু বড়, অর্থাৎ এই ব্যবধিটার ভিতরে a প্লাস h একটু বড় এবং এটা হলো একটা ছোট। সেজন্য বর্ণনাটা আমরা এভাবে লিখব, প্রথমে f of তার ব্যবধি বড়টা a প্লাস h টা ইকুয়াল টু, তারপরে তার ব্যবধি যেহেতু a, f of ছোট ব্যবধিটা প্লাস h, এরপর a আর a প্লাস h এই দুইটা ব্যবধির মধ্যবর্তী একটা পার্থক্য, a প্লাস h যেহেতু বড়, a যেহেতু ছোট, তাহলে পার্থক্য কি a প্লাস h মাইনাস a না, তাহলে এখানে a কাটা থাকবে কত, এখানে h। আচ্ছা তাহলে এখন এই দুইটা ব্যবধির মধ্যবর্তী পার্থক্যটা বসাবো। তাহলে a প্লাস h আর a ব্যবধির মধ্যবর্তী পার্থক্য হচ্ছে কত, h, বসালাম h ইনটু এই f অফ a যেটা পাইছে এটাকে এক বর্গীকরণ করব, f প্রাইম অফ a, আসলে ওটা বুঝছো, প্লাস যে ব্যবধিটা পাইছি সেই ব্যবধিটার বর্গ বাই ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই f অফ প্রাইম অফ a কে আর বর্গীকরণ f ডাবল প্রাইম অফ a প্লাস এও চলবে আর কি, দিলাম না, ডট 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 প্লাস h টু দি পাওয়ার n minus 1 divided by n minus 1, n তো কত দিতে যায় আর কি, এটা into f to the power n minus 1 into a, so plus r n। এটা হলো আমাদের নির্ণয় ট্যালর উপপাদ্যটা বর্ণনা, এবং এটা হলো সেই নির্ণয় ট্যালর উপপাদ্যটা, এটাকে আমরা প্রমাণ করব। এখানে আমরা r n টা লিখছি, r n একটা পরিচয় আছে, r n টাকে বলা হয় অবশেষ। r n টা হলো, r n একটা মান আছে, r n এর মানটা হলো h to the power n 1 minus theta to the power n minus m divided by m into n minus 1 factorial f of n into a plus theta h, a plus theta h, যেখানে থিটা মান হলো 0 থেকে বড় 1 থেকে ছোট, অর্থাৎ 0 এবং 1 মধ্যবর্তী মান হলো কি থিটা। তো এটা হলো আমাদের সেই নির্ণয় ট্যালর উপপাদ্যটার বর্ণনা, যেখানে বর্ণনাটা হলো f of a plus h equal to f of a plus h into f prime of a plus h square by factorial 2 f double prime of a plus dot 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 h to the power n minus 1 by n minus 1 factorial f to the power n minus 1 into a plus rn, যেখানে এই rn টা হলো কি অবশেষ, সেই rn টা হলো h to the power n into 1 minus 0 to the power n minus m divided by m into n minus 1 factorial f to the power n a plus theta h, যেখানে a plus theta h এটা হলো মূলত তোমার ব্যবধি a আর a plus h এই দুইটা ব্যবধির মধ্যবর্তী একটা মান, আর থিটার মানটা হলো 0 এবং 1 এর মধ্যবর্তী একটা মান, এটা মনে রাখবা। আচ্ছা এখন আমরা এটা প্রমাণটা করব, এটা প্রমাণটা একটু বড় প্রমাণ, একটু সময় লাগবে, তোমরা একটু মনোযোগ দিবা, আমি চাইবো একটু দ্রুত করার জন্য। আচ্ছা তো এই যে আমরা এটা মূলত উপপাদ্যটা রোলের উপপাদ্যের সাহায্যে প্রমাণটা করা, যেমন আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে গড় মান উপপাদ্যটা দেখছিলাম, সেই গড় মান উপপাদ্যটা আমরা রোলের উপপাদ্যের সাহায্যে নিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে আমরা এই ট্যালর উপপাদ্যটার ক্ষেত্রে আমাদের গড় মান রোলের উপপাদ্যটা লাগবে। সুতরাং আমরা চাইবো এই ট্যালর উপপাদ্যটার যে ফাংশনটা f of x যে ফাংশনটা সেটাও যাতে রোলের উপপাদ্যের সকলগুলো শর্ত মানে, সেজন্য কিন্তু এই ফাংশনগুলো মাত্র দুটি শর্ত মানছে, রোলের উপপাদ্যের মতো তিনটা মানে নাই, অর্থাৎ ফাংশনটা a এবং a প্লাস h এই বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়েছে
এবং a প্লাস h এই খোলা পদ্ধতিতে অন্তরীকরণযোগ্য হয়েছে। তবে রোলের উপর চারটা শর্ত ছিল, ওই দুইটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু a f of a এবং a প্লাস h এর জন্য f of a প্লাস h এটা মানে নাই। যেহেতু এটা মানে নাই সেই জন্য আমরা চাই এই টেলর উপপাদ্যটা এই শর্তটা মানো। তার জন্য আমরা এখানে একটা আগের মতো একটা সহায়ক ফাংশন ধরে নেব, ঠিক যেরকম একটা সহায়ক ফাংশনটা আমরা গড় মান উপপাদ্য ধরে নিয়েছি। এখানে আমরা একটা ফাংশন ধরে নেব, ফাংশনটা হলো এরকম f of x equal to f of x plus, অর্থাৎ আমরা এখানে এই দুইটা ব্যবধির মধ্যবর্তীতে পার্থক্যটা লিখছিলাম যেভাবে a plus h minus a বিয়োগ দিয়ে যেভাবে h টা পাইছিলাম, এখানে h টা যেভাবে পাইছিলাম a plus h আর a টা বিয়োগ দিয়ে, ঠিক একই রকম ভাবে আমরা এখানে x আর a plus h এই দুটো নিয়ে কাজ করব। অর্থাৎ x আর a plus h এই দুটো নিয়ে কাজ করব। তাহলে এই দুইটা জিনিসের পার্থক্য, এখন h এর পরিবর্তে আমি এই দুইটার ব্যবধির মধ্যবর্তী পার্থক্যটা লিখব, তো x ধরে নিয়ে কাজ করব আর কি। এটা সহায়ক ফাংশন a plus h minus x into f prime of x, শুধু সব জায়গায় পরিবর্তে ঠিক শুধুমাত্র h এর জায়গায় আমি জিনিস লিখতেছি into f prime of a f prime of x, তো এখানে x লিখছি প্লাস, তাহলে h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ছিল, অর্থাৎ a plus h minus x এটা স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল টু f ডাবল প্রাইম অফ a ডাবল প্রাইম x ডাবল প্রাইম অফ x, একটু ওয়েট করো। প্লাস h টু দি পাওয়ার n - 1 ছিল, h এর পরিবর্তে আমি পার্থক্যটা লিখতেছি a প্লাস h আর x, এটা পার্থক্য, অর্থাৎ a প্লাস h মাইনাস x টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই n - 1 ফ্যাক্টোরিয়াল f টু দি পাওয়ার n - 1 ইনটু a প্লাস rn। rnটা তো অবশেষ ছিল উপপাদ্যের ক্ষেত্রে, যেহেতু আমরা একটা সহায়ক ফাংশন ধরতেছি rnটা আমরা লিখব না, এটাকে আমরা এটা লিখব k ইনটু k, একটা ধ্রুবক ধরে নিয়েছি k ইনটু এই দুইটার মধ্যে পার্থক্য x আর a প্লাস h এর মধ্যে পার্থক্য a প্লাস h মাইনাস x টু দি পাওয়ার m। এটা আমরা একটা সহায়ক ফাংশন ধরে নিয়েছি, কেন? কারণ আমরা এই সহায়ক ফাংশনটার মাধ্যমে রোলের উপপাদ্যের যে তিনটা শর্ত সেটা অ্যাপ্লাই করার এখানে চেষ্টা করব। আশা করি তোমরা এখানে এটা বুঝেছো, এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখবো। আচ্ছা, তো এখানে যে কে ধ্রুবকটা ধরছি আমরা, কে কে এমন ভাবে সংজ্ঞায়িত করা হয়, কে কে এমন ভাবে নির্বাচিত করা হয়েছে যেন ওই রোলের পদ্ধতিতে এই ব্যবধিটা দুইটা ব্যবধির ভিতরে ফাংশনাল মান দুটো সমান হয়। তো রোলের পদ্ধতিতে তৃতীয় শর্তটা মানতেছে না, সেটা মানার জন্য আমরা মূলত এটা ধরে নিছি সহায়ক ফাংশন, অর্থাৎ যাতে f of a এবং a প্লাস h এর মধ্যে ফাংশনাল মানটা এবং ফর ব্যবধি a প্লাস h মানটা কি সমান হয়। আচ্ছা, তো এখানে কে কে আমরা সংজ্ঞায়িত করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে যাতে কি রোলের পদ্ধতির তৃতীয় শর্তটাকে এখানে ফাংশনটা মানে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে এখন সমীকরণটা দিছি, আমাদের ব্যবধিটা ছিল a আর a প্লাস h, সেজন্য এই সহায়ক ফাংশনটার ভিতরে আমরা x এর পরিবর্তে আমাদের ব্যবধি a বসাবো, আবার একই রকম ভাবে এই সহায়ক ফাংশনটার ভিতরে আমাদের ব্যবধি x এর জায়গায় a প্লাস h বসাবো। প্রথমে আমরা এক নংয়ে x a বসিয়ে পাই, অর্থাৎ আমরা এই সহায়ক ফাংশনটা ধরছিলাম সেখানে x এর জায়গায় a বসাচ্ছি, তাহলে আমরা কি পাই f of a equal to f of a plus x এর জায়গায় a বসাচ্ছি, তাহলে এখানে যে a বসাই প্লাস এর মাইনাসে কাটা চলে যাবে, থাকবে শুধুমাত্র এখান থেকে h, f prime of x এর জায়গায় বসাচ্ছি a, এখানে এরকম ভাবে x এর জায়গায় যদি আমি a বসাই a প্লাস a মাইনাস কাটা থাকবে h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু f টু দি f ডাবল প্রাইম অফ x এর জায়গায় বসাচ্ছি a প্লাস, এখানে এরকম ভাবে x এর জায়গায় বসালে a কাটা চলে যাবে, থাকবে h টু দি পাওয়ার n - 1 ইনটু n - 1 ফ্যাক্টোরিয়াল f টু দি পাওয়ার n - 1 ইনটু, এখানে ছিল x এর জায়গায় a বসাচ্ছি, সরি এটা x ছিল ইনটু a প্লাস k, x এর জায়গায় বসালে a কাটা থাকবে h টু দি পাওয়ার m। অর্থাৎ আমরা এই ফাংশনটার ভিতরে যে সহায়ক ফাংশনটা ধরছি সেই সহায়ক ফাংশনে আমরা x এর জায়গায় a বসাচ্ছি, এই বসাইটা পাইছি।
তো অনুরূপভাবে আমরা দ্বিতীয় যে ব্যবধিটা ছিল, দ্বিতীয় ব্যবধিটা a প্লাস h, সেটাও একই রকমভাবে এক নং ফাংশনে কি বসাবো। আবার যা সেটা অঙ্কের প্রসেসের মধ্যে f অফ, আচ্ছা, আবার x ইকুয়াল টু a প্লাস h হলে এক নং ইমপ্লাইজ, অর্থাৎ এ এক নং যে সমীকরণটা ধরছি আমরা সেটাতে আমরা x এর পরিবর্তে এখন আবার a প্লাস h এর ভিতরে বসাবো। তাহলে কি পাই, a প্লাস h ইকুয়াল টু f অফ a প্লাস h দাও দেখো, যেহেতু আমরা এখানে ধরছিলাম f অফ a আর f অফ a প্লাস h এর দুটোটা মান সমান, ফাংশনাল ভ্যালু সমান, আমরা যেহেতু এখানে f অফ a এর মানটা পাইছি এত, সেজন্য আমরা f অফ a প্লাস h আর a প্লাস h যেহেতু সমান, f অফ a এর পরিবর্তে আমরা মানটা তাহলে এখানে বসাই দিই, তাহলে আর আর করা লাগবে না, একবার হয়ে যাবে। অর্থাৎ f অফ a প্লাস h আর f অফ a যেহেতু সমান, f অফ a এর মানটা পাইছি সেটা f অফ h এর পরে f অফ a জায়গা বসাচ্ছি এখানে। তাহলে কি পাবো এখানে পাবো আমরা এই মানটা, f অফ a এর মানটা বসাবো, অর্থাৎ f of a plus h into f prime of a plus h square by factorial to f double prime of a plus h to the power n minus 1 factorial f to the power n minus 1 into a plus k into h to the power n। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা আমাদের যে এক নং সমীকরণ ছিল যেটা সহায়ক ফাংশন ধরছি আমরা, সেটাকে এখন x এর সাপেক্ষে এক গণনা করব। অর্থাৎ এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অর্থাৎ আমরা যেটা সহায়ক ফাংশন ধরছিলাম এক নং, এটাকে আমরা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তো f of x এর যে ফাংশনকে অন্তরীকরণ করি তখন আমরা পাবো f prime of x equal to f prime of x অন্তরীকরণ করলে f of x অন্তরীকরণ করলে f prime of x প্লাস এখানে a plus h minus x এটা ধরবো u, আর f prime of x এটাকে ধরবো আমরা v, u কে রেখে v কে অন্তরীকরণ করব, v কে রেখে u কে অন্তরীকরণ করব। সেজন্য এটাকে একবার রেখে f prime of x কে অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে a plus h minus x f prime x যদি একবার অন্তরীকরণ আসে, আরেকবার এটা অন্তরীকরণ করলে f double prime of x হবে এখানে। অর্থাৎ u কে রেখে v কে করছি, v কে রেখে u কে করব। অর্থাৎ f prime of x কে রেখে তখন আমরা a plus h minus x কে করব, a plus h ধ্রুবক, এটা 0 হয়ে যাবে, x কে করলে পাবো -1, সেজন্য মাইনাস f prime of x এখানে এটা থাকবে, u কে রেখে v কে রেখে u কে করব প্লাস। এখন এখানে একই রকম ভাবে u কে করতে পারবো আমরা, তবে a plus h minus x whole square by 2 factorial এটাকে u ধরে এটাকে v ধরে যখন করব, এটাকে রেখে যখন f double prime কে f double prime x কে যখন আরেকবার করব f triple prime x পাবো। তো যেহেতু এখানে h এর মানটা অনেক ক্ষুদ্র একটা মান, যতবার যত বড় অন্তরীকরণ হবে অর্থাৎ যত ফাও তত উপরে যাবে, ওই ক্ষুদ্র মানের পর মান তত ছোট আসবে। সেজন্য আমরা এখানে f ডাবল প্রাইম x কে অন্তরীকরণ না করে, যেহেতু ওই মানটা অলমোস্ট প্রায় 0 এর কাছাকাছি, সেজন্য আমরা প্রায় চাইলে ওই মানটা বাদ দিতে পারি। সেজন্য আমরা f প্রাইম x কে অন্তরীকরণ করে না করে, অর্থাৎ u কে রেখে v কে না করে v কে রেখে u কে করতেছি। অর্থাৎ এখান থেকে যদি করি 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 1/2, আর এই সবটা উপরে n আছে, x টু দি পাওয়ার n এর সূত্র, অর্থাৎ n x টু দি পাওয়ার a plus h minus x to the power n minus 1, 2 minus 1 মানে 1 into f double prime of x। অর্থাৎ আমি আবার বলতেছি, u কে রেখে v কে আমরা অন্তরীকরণ করি নাই, অর্থাৎ এটা রেখে f triple prime x লিখি নাই, কারণ যেহেতু এখানে h এর মানটা অনেক ক্ষুদ্র একটা মান, আমি যত অন্তরীকরণ করব, পাওয়ার যত উপরে দিব বা বেশি দিব, ওই ক্ষুদ্র মানটা অলমোস্ট তত ছোট আসবে, মানে প্রায় 0 কাছাকাছি চলে আসবে। সেজন্য চাইলে ওইটাকে বাদ দেওয়া যায়, সেজন্য বাদ দিয়ে দিছি, শুধুমাত্র এই ফাংশনকে রেখে এটাকে অন্তরীকরণ করছি। আচ্ছা, প্লাস এটাকে যদি করি 1/n - 1 ফ্যাক্টরিয়াল, এটা তো ধ্রুবক, এটাকে x টু দি পাওয়ার n সূত্র করব, তাহলে এই n x টু দি পাওয়ার n - 1, n -1 ছিল আর বাড়বে -2, একসাথে করে ফেলছি, দুটোর নিচে আছে n - 1 ফ্যাক্টরিয়াল ফাংশন। অর্থাৎ আমি একটা কাজ করতেছি, এটাকে রেখে এটা করে ফেলতেছি আগে, পরে এটাকে এটা করব, ইউবি করব আর কি, f to the power n - 1 into x
অর্থাৎ এখানে আমি এই বি কে রেখে আগে ইউ কে করে ফেলছি, এখন ইউ কে রেখে বি কে করব প্লাস এটা এখানে করতেছি, এটা করে এটা এখানে এটাই করব। তাহলে কি পাবো a প্লাস h মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে যখন ফাংশনকে করব মাইনাস 1 প্লাস 1 চলে যাবে, f টু দি পাওয়ার n ইনটু x চলে যাবে। অর্থাৎ এটাকে x টু দি পাওয়ার n সূত্র করব, এটাকে একবার অন্তর করলে আরেক বাড়বে না, তাহলে n মাইনাস 1 প্লাস 1 n মাইনাস 1 প্লাস 1 কাটা আর চলে আসবে। সরি এটা তো হ্যাঁ এটা করতেছি, হ্যাঁ প্লাস এটা হলো। অর্থাৎ এটাকে আমরা ইউভি সূত্র করে এটা হয়েছে, কারণ এখান থেকে ফাংশন অন্তরীকরণ করলে মান বাড়তেছে না আরো কমতেছে, সেজন্য এটা করতে পারবো করছি। কিন্তু এখানে করলে ফাংশনের মান বাড়তেছে অন্তরীকরণ, সেজন্য করতেছি না, এটাকে একটা বাদ দিয়ে দিছি, এটাকে করব। তো কে রেখে দিছি, এটাকে x টু দি পাওয়ার n সূত্র, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 a প্লাস h মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু a প্লাস h মাইনাস x এটা আসলে x না, এটাকে আরেকটা অন্তরীকরণ করব, a প্লাস h ধ্রুবক 0 চলে আসবে, x কে অন্তরীকরণ করলে মাইনাস x কে অন্তরীকরণ করলে মাইনাস 1, সেটা মাইনাসটা আমি আগে নিয়ে আসছি এখানে। আসলে এটা তোমরা এখানে দুটো করে বুঝেছো। তো আমরা আমাদের উপরের লাইনটা মুছে ফেলি। আচ্ছা তো দেখো এখন আমরা কি করতে পারি, আচ্ছা তো এখানে বাকি আছে f prime of x, এখানে ছোট হাতের f prime of x দেখো এটা প্লাস আকার আছে, এটা মাইনাস আকার আছে, এটা কাটতে পারবো। আবার এখান থেকে 2 2 কাটতে পারবো, তাহলে f ডাবল prime of x এটা প্লাস আকার আছে, সরি এটাকে তখন কোথায় করছিলাম ফাংশনকে, হ্যাঁ একটা মাইনাস হবে, এটা মাইনাস হবে কেন, কারণ আমি তো এই যে ফাংশনকে রাখি এটা অন্তর্গণ করছিলাম, এটাকে যদি তুমি তুলে যেটুকু x না, এটাকে আর কোন অন্তর্গণ করলে a প্লাস h মাইনাস h আর কোন অন্তর্গণ করলে a প্লাস h দূরে হয়ে যাবে, মাইনাস x কোন অন্তর্গণ করলে মাইনাস 1 আসবে, সেটা নাকি মাইনাস হয়ে যাবে। তাহলে a টু টু কাটা a প্লাস h মাইনাস h টু দি পাওয়ার ডাবল প্রাইম অফ x এটা প্লাস আর এটা মাইনাস কাটা চলে গেছে, তাহলে ফাইনালি বাকি আছে আর n মাইনাস 1 এত প্লাস এটা বাকি আছে, দেখতেছি এটা যে n মাইনাস 1 a plus h minus x to the power n minus 2 divided by, এখানে তো n minus 1 আছে, এখানে n minus 1 ফ্যাক্টোরিয়াল আছে, আমি কাটাকাটি করার জন্য n minus 1 ফ্যাক্টোরিয়াল কে n minus 2 আকারে লিখতেছি, তাহলে আমি এটাকে কাটতে পারি, এটাকে বড়া লিখছি আর কি, ইনটু f to the power n minus 1 into x প্লাস এটা a plus h minus x to the power n minus 1 n minus 1 factorial f to the power nx minus এটা k m into a plus h minus x to the power m minus 1। আসলে এটা তোমরা বুঝছো, তাহলে আমরা এটা কাটতে পারি। দেখো a plus h minus x to the power n minus 2 by n minus 2 factorial এটা তখন লিখবো, আমরা বলছিলাম যে h এর মানটা অলমোস্ট প্রায় 0 এর কাছাকাছি, h * 0 মানে কি, এখানে x এর মান অতি ক্ষুদ্র, শূন্যতে নিকটবর্তী একটা মান, তো এই মানটা যখন পাওয়ার 2 আছে বা এখানে আমি যখন ফাংশনটা অন্তরীকরণ করব বড় মান না, এই বড় মানকে যখন আমি বর্গ করি বা মানে পাওয়ার করি, ওই বড় মান পাওয়ারটা আচ্ছা আমি যদি হিসেবে বলি দেখো, সাপোজ আমি যদি বলি h টা একটা ক্ষুদ্র মান চিন্তা করি 0.1, এরপর আমি যদি পাওয়ার যত বড় দেব তার মান অলমোস্ট তত ছোট আসে, আমি এটা পাওয়ার যদি 7 দিলাম ধরো, আর ওই একই মানের উপর আমি পাওয়ার যদি 3 দিলাম, কোন মানটা বড়, অবশ্যই এই মানটা অনেক ছোট, এই মানটা অনেক বড়, যার কারণে h এই জিনিসটার মানটা অলমোস্ট যতদিন পাওয়ার 2 আছে ফাংশন যখন অন্তরীকরণ করবে এটাকে, ওই মানটা অলমোস্ট যত বড় আসবে h এর মানের কারণে মানটা ক্ষুদ্র থাকার কারণে পুরো ফাংশনটার মানটা অনেক ছোট চলে আসবে, প্রায় অলমোস্ট 0 কাছে চলে আসবে আর কি, যার কারণে আমি চাইলে এই সম্পূর্ণ মানটাকে বাদ দিয়ে দিতে পারি। আসলে এটা বুঝছো, সেজন্য আমরা এই সম্পূর্ণ মানটা অলমোস্ট যেহেতু প্রায় 0 এর কাছাকাছি এটা লিখবো না, এটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকবে কি f prime of x equal to আর এই দুটো জিনিস বাকি থাকবে a plus h minus x to the power n minus 1 n minus 1 factorial f to the power nx minus km into a plus h minus x to the power n minus 1। আশা করি এটা তোমরা এতটুকু এটা বুঝেছো। তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। আচ্ছা তো এখন দেখো
এই f of x ফাংশনটা বুঝতে পেরেছি, এরপর লাগলে এটাও আবার যেহেতু f of x ফাংশনটি যে a এবং b এবং a প্লাস a বদ্ধ ব্যবধিতে সেটা কি অবিচ্ছিন্ন হয়েছে, অবিচ্ছিন্ন, এবং এই ফাংশনটা a এবং a প্লাস h এই ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়েছে। প্রশ্ন তো বলে দিয়েছিল এটা অন্তরীকরণ যোগ্য, এবং আমরা তো ধরে নিয়েছি যে f of a আর f of a প্লাস h এটা ধরে নিয়েছি আমরা প্রথমে, তিনটা সমান। তাহলে আসলে সেই ফাংশনটা যেহেতু বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়েছে, খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হয়েছে, এবং ওই দুইটা ব্যবধিতে ফাংশনের ভ্যালু সমান হয়েছে, তাহলে বলতে পারো অবশ্যই f of x ফাংশনটা রোলের সকল শর্ত সিদ্ধ করছে। স্টার্ট করো। আচ্ছা, তাহলে এই ফাংশনটা রোলের সকল শর্ত এখানে সিদ্ধ করছে। সুতরাং f of x ফাংশনটি রোলের সকল শর্ত মেনে চলে। তো যদি কোনো ফাংশন রোলের সকল শর্ত মেনে চলে, তখন কমপক্ষে ওই দুইটা ব্যবধির মধ্যবর্তী এমন একটা মান সি পাওয়া যাবে, যেটা রোলের উপর ছিল আর কি, এমন একটা মান পাওয়া যাবে যেন ওই মান অন্তরীকরণ করলে শূন্য আসে। তো আমরা ধরে নিলাম a এবং a প্লাস h দুইটা ব্যবধির মধ্যবর্তী একটা মান হলো a প্লাস থিটা h, এবং ওই মানটাকে আমরা অন্তরীকরণ করলে যেটা কত আসবে, 0 আসবে। a প্লাস থিটা কোথা থেকে পাইছি, রোলের উপর মতো বলছিল f of x এই দুইটা ব্যবধির মধ্যবর্তী একটা মান পাওয়া যাবে, যে মান অন্তরীকরণ করলে শূন্য আসবে। তো ধরে নিলাম a এবং a প্লাস h এই দুইটা ব্যবধির মধ্যবর্তী একটা মান হলো কি এখানে a প্লাস থিটা h। এখানে শর্ত দেই যেখানে a প্লাস থিটা h হলো a আর a প্লাস থিটা h এর মধ্যবর্তী কি একটা মান, রোলের উপর যেটা বলছে সেটার মধ্যে আর কি। আর এখানে থিটাটা আছে, থিটাটা হলো মূলত 0 এবং 1 এর মধ্যবর্তী কি একটা মান। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই যে প্রথম ইয়েটা পাইছিলাম 3 নং, এখানে মানটা বসাই f of x এর পরিবর্তে তো a প্লাস থিটা বসাইছি, x এর পরিবর্তে a প্লাস থিটা এর মধ্যে মানটা বসাচ্ছি। আচ্ছা দেখো, তো এখন আমরা এই f of x এর জায়গায় a প্লাস থিটা এর মানটা এখানে বসাচ্ছি, x এর পরিবর্তে 3 নং বসাচ্ছি আর কি, 3 নং ইমপ্লাইজ। তাহলে এখানে f prime of a plus theta h equal to যে জায়গায় x আছে সেই জায়গায় a plus theta h বসাবো আর কি, a plus h minus a plus theta h বসার কথা, মাইনাসের কারণে minus theta h to the power n minus 1 divided by n minus 1 factorial into f to the power n into x minus km, x এর জায়গায় বসাবো a plus theta h minus a plus minus minus theta h, এটা থিটা, এটা পাওয়ার m minus 1। আসলে এটা বুঝছো। তো এখান থেকে দেখো a কাটতে পারবো, থাকবে a prime f prime a plus theta h equal to h minus theta h to the power n minus 1 divided by n minus 1 factorial f to the power nx minus km, এখান থেকে a কাটতে পারবো, থাকবে এখান থেকে h minus theta h to the power m minus 1। আচ্ছা আমি উপরে বুঝতেছি। আচ্ছা এই সমীকরণটা আমাদের পরে লাগতে পারে, আচ্ছা পরে বসাবো লিখছো এটা। আচ্ছা তাহলে এখান থেকে দেখো f prime of a plus theta সমান 0 ধরছিলাম আমরা, কারণ একটা বিন্দু পাওয়া যাবে যেটা অন্তরীকরণ করলে শূন্য আসবে, তো এটা কত 0, এটা আমরা ধরছি লিখছি আগে, ইকুয়াল টু, আর এটা বাকি থাকে আর কি, এখান থেকে আমি h কমন নিতে পারি, তাহলে h টু দি পাওয়ার, আচ্ছা পরে কমন নেই, h minus theta h to the power n minus 1 divided by n minus 1 factorial f to the power nx, sorry nx, f to the power
সরি h এর মান তো a প্লাস থিটা h আসলে বসালাম আমি বসাচ্ছি a প্লাস থিটা h। আচ্ছা তাহলে এখানে x এর a প্লাস থিটা h মানটা a প্লাস থিটা h মাইনাস km ইনটু h মাইনাস থিটা h টু দি পাওয়ার m মাইনাস 1। এখন আমরা টার্গেট হলো এখান থেকে k এর একটা মান বের করা, সেজন্য এই k এর ঘরটা বামে নিয়ে আসতেছি km ইনটু h মাইনাস থিটা h theta h to the power n minus 1 equal to আর এটা h minus theta h to the power n minus 1 factorial f of n a plus theta h। আচ্ছা তো এখন দেখো এখান থেকে আমরা k এর মান বের করতে পারবো, k মানটা রেখে দিয়ে সবগুলো মান না থেকে ভাটা দেব, তখন কি পাবো k equal to এখানে আছে h minus theta h to the power n minus 1, এখানে তো অলরেডি n minus 1 ফ্যাক্টরিয়াল আছে, অর্থাৎ এটা ফাটা দিলে m into n minus 1 ফ্যাক্টরিয়াল into এই মানটা h minus theta h to the power m minus 1 into f of n a plus theta h। আশা করি তোমরা এতটুকু এখানে এটা বুঝেছো। তো এখন দেখো বুঝেছি, তো এখান থেকে k equal to এখান থেকে সূচকের মধ্যে যদি আমি বিয়োগ করি তাহলে h minus theta h to the power n minus m n হবে, এটা বিয়োগ এটা পাওয়ার তো n minus 1 minus n minus 1 minus 1 minus 1 প্লাস 1 টা চলে যাবে, n minus n থাকবে এখানে m into n minus 1 factorial f to the power n a plus theta h। আশা করি এটা বুঝছো। তো এখান থেকে আমরা এখানে যে থিটা মানটা হলো 0 এবং 1 এর মধ্যবর্তী একটা মান। তো আমরা একটা সমীকরণ লিখছিলাম যেটা আমরা ওই একক a ব্যবধির জন্য একক a বের করছিলাম এবং a প্লাস h বসাছিলাম। সমীকরণ এটা আর কি মূলত এটা না, এখানে একটা k ছিল আর কি, সমীকরণ এটা ছিল বুঝে ফেলছি আর কি f of a plus h সমীকরণ এটা লিখতেছি, এটা একটা সমীকরণ পাইছিলাম, অর্থাৎ f of a plus h সমান f of a ছিল না, f of a এর মানটা আর কি সেটা f of a plus h into f prime of a plus h square by factorial to f double prime of a plus dot 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 plus h to the power n minus 1 into n minus 1 factorial f to the power n minus 1 into a plus k into h to the power m। এরকম একটা সমীকরণ ছিল, বুঝে ফেলছি আর কি, ঠিক কয় নাম্বার বানানো এখন দেখে নিবা। এখান থেকে k এর মানটা আমরা পাইছি, মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে কি করব, আমি সরাসরি বসাই দিচ্ছি, ঠিক k এর মানটা এখানে আমরা বসাই দিবা, আসলে কি ভাবে বসাই দিতে সরাসরি বড় সমস্যা হচ্ছে h to the power n minus m। আচ্ছা এখান থেকে আচ্ছা ভেঙে করি, সমস্যা নেই, বসাই ফেলি h minus theta h to the power n minus m divided by m into n minus 1 factorial f to the power n a plus theta h into h to the power m একটা ছিল k into h to the power m, k এর মানটা কেন বসাইছি। আচ্ছা তো এখানে কি লিখতে পারি যে f of a plus theta h minus equal to f of a plus h into f prime of a plus h square by factorial to f double prime of a plus h to the power n minus 1 factorial f to the power n minus 1 into a plus এখান থেকে আমি h টা কমন নিয়ে বের করে ফেলতে পারি, তাহলে h to the power n minus m থাকবে, এখানে থাকবে 1 minus theta to the power কত n minus m divided by m into n minus 1 into f of f to the power n a plus theta h into h to the power m, এটা h to the power m। আচ্ছা তো এখন f of a plus theta h equal to f of a plus h into f prime of a plus h square by factorial to f double prime of a plus dot dot plus h to the power n minus 1 n minus 1 factorial f to the power n minus 1 into a plus এখান থেকে দেখো h to the power m আছে, এখানে h to the power n minus m আছে,
সূচকের মধ্যে যদি সরল গুণাকারে থাকে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এখানে মাইনাস m প্লাস m চলে যাবে, থাকবে শুধুমাত্র এখানে h টু দি পাওয়ার m, আর এখানে থাকবে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার h মাইনাস m ডিভাইডেড বাই m ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আশা করি এটা তোমরা বুঝছো। ইনটু f অফ a প্লাস থিটা h, এটা হলো সেই আমাদের নির্ণেয় টেলর উপপাদ্যটা। এই যে এটা f অফ a প্লাস h মানে f অফ a প্লাস h ইনটু এত 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 প্লাস rn মানটা মানে এত, এটা। তো এটা হলো আমাদের সেই নির্ণেয় টেলর উপপাদ্যটা। এখন আমাদেরকে যদি প্রশ্ন বইয়ের ভিতরে বলে যে এটা নির্ণেয় টেলর উপপাদ্যটা, এখন আমাদেরকে এখান থেকে দুই তিনটে শর্ত আছে। আমাদেরকে যদি বলে যে যে কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য প্রমাণ করো, যদি বলে কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য প্রমাণ করো, তখন এটা তো সেই টেলর উপপাদ্যটা। যদি কোসি আকারের অবশেষ সহ বলে, তখন আমরা এই পুরো টেলর উপপাদ্যটার ভিতরে যে জায়গায় m আছে, যে জায়গায় m আছে শুধু ওই জায়গায় m এর ইকুয়াল টু যদি 1 বসাই, তখন আমরা কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পেয়ে যাব। আমি আবার বলতেছি, যে এই টেলর উপপাদ্যটা আমরা পাইছি সেই জায়গায় শুধুমাত্র দেখো আমাদের শেষ, আমাদেরকে যদি বলে প্রশ্নের পরীক্ষার ভিতরে যে কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য প্রমাণ করো, শুধু আমরা এই টেলর উপপাদ্যটা পাইছি, এই টেলর উপপাদ্যটার ভিতরে শুধু m এর জায়গায় 1 বসাবো। m এর জায়গায় যদি 1 বসাই, তখন আমরা কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাবো। এরপরে আমাদেরকে যদি আবার বলে যে ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য, দুইটা করতে আমি সূত্রটা লিখে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অর্থাৎ m ইকুয়াল টু 1 বসালে কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাওয়া যাবে। কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাওয়া যাবে। অর্থাৎ এই টেলর উপপাদ্যের ভিতরে যে জায়গায় m আছে, ওই m এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে কোসি আকারের অবশেষ টেলর উপপাদ্য পাবা। আর যদি তোমরা m ইকুয়াল টু m এর পরিবর্তে যদি n বসাও, তখন তোমরা পাবে ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ, ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ টেলর উপপাদ্য। ল্যাগ্রাঞ্জ আকার, ল্যাগ্রাঞ্জ আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকে দুইটা অর্থ নেওয়া যায়। আমি যদি এই টেলর উপপাদ্যটার ভিতরে m এর জায়গায় 1 বসাই, তখন আমরা কোসি আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাবো। আর যদি ওই এই টেলর উপপাদ্যটার ভিতরে m এর জায়গায় যদি আমি এই জায়গায় m আছে, মানে যে জায়গায় m আছে উপপাদ্যটার ভিতরে, সেই জায়গায় m এর পরিবর্তে যদি আমি যদি n বসাই, ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাবো। অর্থাৎ যাই বলুক না কেন, আমাদের আগে সর্বপ্রথম টেলর উপপাদ্যটা এইভাবে প্রমাণ করে আসতে হবে। এবার কোসি বলুক বা ল্যাগ্রাঞ্জ বলুক, m এর জায়গায় n বসালে কোসি পাওয়া যাবে, m এর জায়গায় n বসালে ল্যাগ্রাঞ্জ আকারের অবশেষ সহ টেলর উপপাদ্য পাওয়া যাবে। তো এটাই ছিল আমাদের আজকের নির্ণেয় টেলর উপপাদ্য বর্ণনা এবং প্রমাণটা। আশা করি এটা তোমরা কিছুটা হলেও বুঝছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে অন্য কোনো অধ্যায় নিয়ে বা যে কিছু অধ্যায় অঙ্গ থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।